আচ্ছা, তো আমাদের কাজ যেটা দেওয়া ছিল যে প্রোডাক্টস এর মধ্যে মূলত আমরা হচ্ছে প্রোডাক্টস নিয়ে কাজ করতেছিলাম। তো প্রোডাক্টস এর মধ্যেকারই কিছু কাজ হচ্ছে আপনাদেরকে দেওয়া ছিল। যেমন আপডেট করলে হচ্ছে যে ওই আগের ইমেজগুলো যদি আপডেট করা হয় সেই ক্ষেত্রে আগের ইমেজগুলোকে হচ্ছে আনলিঙ্ক করে দিতে হবে। আর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস এখানে ইয়ে করতেছিলাম যে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করার একটা অপশন করতেছিলাম, এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভেটটাও হচ্ছে সেম ভাবে করতে বলতেছিলাম। আর আরেকটা ইস্যু এখানে ইয়ে ছিল যে এটা তো আমাদের হচ্ছিল যে আমরা সরাসরি এখান থেকে ডিলিট করতে পারতেছি, বাট আমরা যেটা চাচ্ছিলাম সেটা হলো যে যদি কোনোটা হচ্ছে সিলেক্ট না থাকে তাহলে এটা হচ্ছে যে ডিজেবল হয়ে থাকবে। তো এটা বলে দিছিলাম আর কি কনসেপ্টটা যে কিভাবে হবে। হ্যাঁ, তো এটা নর্মালি আমরা কি কাজ করতে পারি, এটা নর্মালি দেখেন এটা খুব কঠিন কিছু না। যে এখানে সম্ভবত আমি হচ্ছে যে ডিজেবলটা অ্যাডও করছিলাম, এই যে ড্রপ ডাউনের যে ইয়াটা আছে, এটাই তো, হ্যাঁ এটা। এখানে আমরা যদি হচ্ছে যে ডিজেবলটা হচ্ছে অ্যাড করে দিই তাহলে কি হবে যে এটা তো ডিজেবল হয়ে যাবে। হুম, এই যে এটা ডিজেবল, এটা দেখেন এখন আর শো হচ্ছে না। তো এখন আমাদের জাস্ট একটা চেক দিতে হবে যে এইখানে ক্লিক করলে এটা হচ্ছে যে আবার ইনাবল হয়ে যাবে, অর্থাৎ এইগুলো চেকেড থাকলে ইনাবল হয়ে যাবে। এখন দেখেন যারা এই কাজটা করতে পারছেন তাদের ক্ষেত্রে বলতেছি যে যারা করছেন তারা এই কাজটা করার জন্য আলাদা কি কোনো ফাংশন বানাইছেন? আমি ডিজেবল না, আমি ডিসপ্লে নামের বিষয় করছি। ডিসপ্লে না নামে ব্লকের মাধ্যমে করছি। আমি ডিজেবল করি না, তারপরে ডিসপ্লে না করছি। আচ্ছা, আচ্ছা, সেটা তো আলাদা বিষয় গেল। এখন সেইটার ক্ষেত্রেও কি হচ্ছে যে আপনার আলাদা কোনো ফাংশন নিতে হয়েছে, আলাদা কোনো ফাংশন ক্রিয়েট করে করছেন নাকি? জি জি, একটা ফাংশন আচ্ছা, এটা কিচ্ছুই করতে হবে না, দেখেন এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি। আর গতদিন আমি বলেও দিছিলাম যে হচ্ছে আলাদা কোনো ফাংশন আমাদের লাগবে না, আমরা নর্মালি এটা হচ্ছে যে যেইগুলো করা আছে সেটা দিয়ে আমাদের হচ্ছে কাজটা হয়ে যাবে। তো এটা কি হবে বিষয়টা একটু খেয়াল করেন, যে আমরা কাজ পরে করি তার আগে হচ্ছে যে একটু বুঝে নেই যে নর্মালি আমার এটা হচ্ছে ডিজেবল থাকবে, ওকে ঠিক আছে, ডিজেবল আছে। এখন যখনই আমার এই যে সিলেক্টেবলের ভ্যালু ধরেন হচ্ছে যে জিরোর উপরে আসবে, তার মানে কি যে কোনো একটা সিলেক্টেড আছে, যদি হয় তাহলে এটা হচ্ছে যে ডিজেবলটা হচ্ছে থাকবে না। হুম, তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি, আমরা কাস্টম জেএস এর মধ্যে দেখেন কিছু কাজ করছিলাম। আহ, কোথায় আমরা চেকেটের যে ইয়েগুলো ছিল এগুলো দেখেন উপরের দিকে থাকতে পারে হয়তো। আচ্ছা, এই যে ডকুমেন্ট অন ক্লিক চেক আইটেম, নর্মালি আমাদের এইগুলো কি এক একটা এইগুলোর নাম কি দেওয়া ছিল, চেক আইটেম ক্লাস দেওয়া ছিল এগুলো। তাইলে আমরা যখন এই যে চেক আইটেম টাতে হচ্ছে ক্লিক করতেছি তখন আমাদের হচ্ছে যে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ছোট্ট একটা কন্ডিশন যদি অ্যাড করে দিই যে ইফ, হ্যাঁ, এলস, ইফ এর মধ্যে কি হবে সেটা লিখতেছি, তার আগে আমি জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা এভাবে লিখে নিলাম। এখন আমরা এখানে কি কাজ করব, এই যে চেকেট, হ্যাঁ, চেকেটের লেন্থটা যদি হচ্ছে যে জিরো থেকে বড় হয়, যেটা যদি জিরো থেকে বড় হয় তাহলে ধরেন এখানে হচ্ছে যে লক করলাম ইয়েস, হ্যাঁ, যে যে এটা হচ্ছে বড়। আর যদি তা না হয় তাহলে ধরেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে নো। তাইলে নর্মালি এখন আমাদের কি হবে যে ফার্স্টে যখন আমরা হচ্ছে যেহেতু কনসোল করছি তাহলে কনসোলে যেতে হবে, কনসোলে যাই, দেখেন কনসোলে আসলাম। এবার দেখেন এখানে যখন ক্লিক করতেছি দেখেন কি চলে আসছে, ইয়েস চলে আসছে। কারণ কি আমার তো এটা হচ্ছে যে ভ্যালু তো আছে, আমি এটাতেও ক্লিক করি তাতেও দেখেন ইয়েস। এখন এটা হচ্ছে আনচেক করলাম তাতেও ইয়েস আছে, এটাতেও যখন আনচেক করতেছি তখন দেখেন নো চলে আসছে। তার মানে কি যখন আমার এটা এইগুলোর মধ্যে কোনোটাই হচ্ছে চেকেট নেই তখন হচ্ছে নো আসতেছে, আবার যখনই একটাকে চেকেট করে দিচ্ছি তখন ইয়েস চলে আসতেছে, আনচেকেট করে দিই নো চলে আসতেছে। তাহলে আমার হয়ে গেল কাজ তো, ও, এখন ইজিলি করতে পারবো। জাস্ট এখানে এখন কি হবে, এখানে এখন হবে এই যে যেটাতে ডিজেবলটা অ্যাড করলাম, যেটাতে ডিজেবল অ্যাড করলাম, এটা এটার নাম একটা ক্লাস দেখেন এই যে ড্রপ ডাউন টগল আছে যদিও এখানে, তাহলে আমরা ড্রপ ডাউন টগল এই ক্লাসটাকে ইউজ করে হচ্ছে কাজটা করে ফেলতে পারি। কারণ এইখানে এই ফাইলের মধ্যে কিন্তু ড্রপ ডাউন টগল নামে আর কোনো ক্লাস কিন্তু নাই, আছে চেক করে দেখেন।
নাই, একটাই কিন্তু আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এখানে কি কাজ করব, এখানে ড্রপডাউন প্রোগল ডট এটিটিআর অ্যাট্রিবিউট আমরা কোন অ্যাট্রিবিউটটা অ্যাড করব, যে যখন 0 থেকে বড় তখন কি ডিজেবলটা অ্যাড হবে না, তখন ডিজেবলটা অ্যাড হবে। এই যে এখানে যে ডিজেবল যেটা আছে, মানে এটা তো কখন থাকবে কখন না থাকবে না সেটা তো আমরা জানি না, তো সেই ক্ষেত্রে আমরা ডিজেবল অ্যাড করব ট্রু। হ্যাঁ, আর যখন হচ্ছে কোনোটাই চেকেট নাই তখন আমরা কি কাজ, উল্টা হয়েছে, ফার্স্টে হচ্ছে যে এইটা এখানে আসবে। দেখেন মানে আমাদের তো হচ্ছে যে 0-র উপরে থাকলেই হচ্ছে যে ডিজেবলটা হচ্ছে রিমুভ হবে, আর যদি তা না হয় তাইলে হচ্ছে যে ডিজেবলটা হচ্ছে অ্যাড হবে। একটু ভুল বলছিলাম তাই না, যে আমার যখন হচ্ছে যে ভ্যালু যখন হচ্ছে 0-র উপরে আছে অর্থাৎ চেকেট আছে, তখনই হচ্ছে যে ডিজেবলটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, আদারওয়াইজ হচ্ছে যে ডিজেবলটা হচ্ছে অ্যাড হবে। এবার দেখেন, এবার আমরা যদি কোনো একটাতে হচ্ছে যে ক্লিক করি, এই যে দেখেন খেয়াল করেন এটা দেখেন কালো হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে দেখেন এগুলো ওপেন হচ্ছে। আবার এটাতে হচ্ছে যে ইয়ে করে দিয়ে আনচেক করে দিয়ে দেখেন এটা আর এই যে হচ্ছে না, দেখছেন এটা হচ্ছে না। তাইলে ক্লিক করলে ওইটা হচ্ছে যে আসছে এখন ওপেন হচ্ছে, আবার এইগুলোকে যদি আনচেক করে দিই এটা হচ্ছে যে আবার চলে গেছে। বুঝতে পারছি এতটুকু, আমাদের কিন্তু খুব বেশি কিছু কাজ করা লাগেনি, জাস্ট এই যে এতটুকু কাজ করতে হয়েছে। আবার সেম একই ভাবে এটা তো এখন ডিজেবল আছে, দেখেন আর একটা মজার বিষয় এখানে আছে যে আমি যখন এটাতে চেকেট দিচ্ছি এটা দেখেন হচ্ছে যে ওপেন হচ্ছে, ওকে, এটাতে যখন চেকেট গুলো তুলে দিচ্ছে এটা ডিজেবল হচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এইটাতে চেকেট দেই তাহলে আমার সবগুলো চেকেট হয়েছে, বাট এটা দেখেন ডিজেবল আছে, এটা ডিজেবল আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব বলেন তো, কারো কোনো আইডিয়া আছে যে সেই ক্ষেত্রে কি কাজ করতে হবে? বুঝেন নাই কেউ? ওইখানে যেটা ই করে দিতে হবে, আবার একই কন্ডিশন দিতে হবে। সেম কাজটাই এইটার মধ্যে হবে তাই না, এইখানে কেবলমাত্র যে কাজটা করলাম সেম কাজটা এখানে হবে। তাইলে এটাকে ধরেন কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, দেন এবার এখানে রিফ্রেশ দিয়ে আমরা এটাতে হচ্ছে ক্লিক করি, চেঞ্জ করতে হবে না, এটাতে ক্লিক করি, এই যে হ্যাঁ, ক্লাস কেন চেঞ্জ করতে হবে, ক্লাসের সাথে ক্লাস চেঞ্জের তো এখানে কোনো দরকার নাই। আমার তো হচ্ছে আমি চেঞ্জ করতেছি কোথায়, এটা হচ্ছে যে এইটাতে ক্লিক করলে হচ্ছে যে এই ঘটনাটা ঘটবে, কিন্তু চেঞ্জ তো এক জায়গায় হবে, এটার ক্ষেত্রেও যেখানে চেঞ্জ হবে এটার ক্ষেত্রেও সেখানে চেঞ্জ হবে। আচ্ছা, তাইলে সেম কোড আমার কিন্তু দুই জায়গায় লিখতে হচ্ছে, আমি এটাকে এইভাবে লিখবো না, এটাকে এইভাবে না লিখে আমরা এখানে একটা ফাংশন লিখে ফেলি। হ্যাঁ, সাপোজ টেস্ট, ফাংশনের নামটা দিয়েছিলাম হচ্ছে টেস্টের মধ্যে আমি এটাকে বসাই দিলাম, ঠিক আছে, টেস্টের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে হচ্ছে যে কল করি টেস্টটাকে, তাহলে কি কাজ হবে না, টেস্ট মেথডটাকে যদি কল করে দিই দুইটার মধ্যে, এখানে আমি টেস্টটাকে হচ্ছে কল করে দিলাম, ওকে, আমার কাজ হয়ে যাবে। দেখেন হয় কিনা, এটাতে ক্লিক করলাম, এই যে আবার এটাকে আনচেক করে দিই, এই যে নাই, এটাতে ক্লিক করি, এই যে ঠিক আছে। দেখেন আমরা যেটা এই যে একই কোড আমার দুই জায়গায় লিখতে হচ্ছিল, যার কারণে একটা ফাংশনের মধ্যে নিয়ে গেলাম। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে ইয়ে করে দিই যে বাটন ডিজেবল করে দিলাম। হ্যাঁ, ফাংশনের নামটা হচ্ছে যে বাটন ডিজেবল করে দিলাম। আর তাহলে এখানে হচ্ছে টেস্টের পরিবর্তে হবে হচ্ছে বাটন ডিজেবল, ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের হইলো, এটা হইলো। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে, এই যে এই জিনিসগুলো দেখেন হচ্ছে যে ইয়াতে মানে নিচে নিচে নেমে আসছে, এটা একটা ক্লাস অ্যাড করলে দেখেন একটা সলিউশন হয়তো হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে টেবিল তাই না,
এখানে যদি একটা div অ্যাড করি, ক্লাস টেবিল রেসপন্সিভ, এটা হচ্ছে এখানে শেষ হবে। শেষ করে দিলে দেখেন ওইটা হচ্ছে ইয়াটা ঠিক হয়ে যাবে আশা করি। এই যে সবগুলো হচ্ছে এখন পাশাপাশি চলে আসছে। চলে আসছে। তাহলে এটা আমাদের ডিলিটের অপশনটা ইয়াটা গেল। আমরা এখান থেকে ইয়া করে সিলেক্ট করে কোন একটা ডিলিটে প্রেস করলে আমাদের ডিলিট হচ্ছে। আমরা কাউন্টটা এখানে দেখাইনি, এটা আপনাদেরকে দেখাইতে বলছিলাম এবং কিভাবে দেখাইতে হবে সেটা হচ্ছে বলে দিছিলাম। আর কন্ট্রোলারের মধ্যে দেখেন কি কাজ করছিলাম। কন্ট্রোলারের মধ্যে ডিলিটের সময়, আচ্ছা কন্ট্রোলারের মধ্যে ডিলিটের সময় দেখেন এখানে ফর ইচ লুপ চালাইছিলাম আর ইকো, এটা হচ্ছে যে যদি ওইটা এমটি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আমি জাস্ট এভাবে বলছিলাম যে আপনারা একটা মেসেজ এখানে লিখে দিয়ে দিবেন। তো কথা হচ্ছে আমি ডিলিটটা এইভাবে ফর ইচ লুপ না দিয়ে কি করতে পারবো না? ডিলিটটা ফর ইচ লুপের মধ্যে বা হচ্ছে যে কোনো লুপিং না করে করা কি সম্ভব? আইডিয়া নেই। বাকিরা কই? ডিলিটের যে কাজটা হচ্ছে এটা লুপিং না করে করা সম্ভব? বলতে পারেন না ভাই, কাজ করিনি। কাজ করেন নাই, এটা দেখাইছিলাম। ডেস্ট্রয় নামে একটা মেথড আছে। ডেস্ট্রয় নামে একটা মেথড আছে যেটার মধ্যে হচ্ছে যে অ্যারে পাস করে দিলে সে সেই অনুযায়ী সবগুলোকে হচ্ছে যে ডিলিট করে দিবে। ঠিক আছে, এই যে প্রাইমারি কি। ওকে, তাইলে আর আমার এটা দরকার নেই। ঠিক আছে, তাইলে আমাদের এক লাইনেই হয়ে যাবে। ওকে, এবার দেখেন যেটা আসলে কাজ হয় কিনা। আমরা এখান থেকে ধরেন এই 10টা সিলেক্ট করলাম। আমাদের এই মুহূর্তে দেখেন এখানে আছে হচ্ছে যে 43টা পেজ। তো এবার যদি ডিলিটে প্রেস করি, যে 42টা হয়েছে, কাজ করছে। এগুলো আছে হচ্ছে আমি সম্ভবত একদিন হচ্ছে যে সোহেল ভাইকে এটা আলাদা করে হয়তো একদিন দেখাইছিলাম নাকি, যাই হোক কোনো একজনকে আলাদাভাবে হচ্ছে দেখানো হয়েছিল। এটা আপনারা পাবেন হচ্ছে eloquent2rm এর মধ্যে, সরি eloquent2rm অথবা হচ্ছে যে ডেটাবেস, দুইটার যে কোনো একটার মধ্যে তো অবশ্যই আছে, বাট এটা এখানেই হয়তো পাবো। সরি, আপডেট না, আপডেট না, হচ্ছে ডিলিট। হ্যাঁ, ডিলিট, ডিলিট, এই যে দেখছেন ডেস্ট্রয়। ওকে, এগুলো এই সব জায়গায় খুঁজলেই পেয়ে যাবেন। এগুলো ডকুমেন্টেশন গুলো একটু দেখলেই হচ্ছে হয়ে যাবে। তাহলে আমাদের এটা তো হইলো। আর হচ্ছে আরেকটা বিষয় যে যারা এটা করতে পারেনি, যে এগুলোকে সিলেক্ট করে চেক করে হচ্ছে যে অ্যাক্টিভে ক্লিক করলে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা দেখেন কিভাবে করা যায়। আমরা আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডিলিটের জন্য যে মেথডটা ক্রিয়েট করছি, ডিলিটের জন্য আমাদের মেথডের নাম কি? ডিলিটের কাজটা যে হচ্ছে এই ফ্রম সাবমিটের মাধ্যমে, তাই না? আমাদের ইয়েটা হচ্ছে যে মেথডের নামটাই যে এটা আর কি, ফ্রম সাবমিট, এটা চেঞ্জ করা হয়নি। এটা চেঞ্জ কাজের উপরে ভিত্তি করে নামগুলো হচ্ছে যে ডিফাইন করে দিন। আমরা জাস্ট হচ্ছে যে ফ্রম সাবমিট নামে রাখছিলাম আর কি। তাহলে আমরা এখন কি কাজ করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই মেথডের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে আর নতুন কোনো মেথড অ্যাড না করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটা হচ্ছে করে ফেলবো। তাইলে এখানে আমরা ইউআরএল আসতেছিল, ওকে ঠিক আছে, টাইপ সবকিছুই ঠিকঠাক আছে, তাই না? সবকিছুই ঠিক আছে। আমার চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে হচ্ছে এই যে এখান থেকে মেথডটা হচ্ছে কল করতেছি, তাইলে এটাকে কপি করতে পারি। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, অন ক্লিক ফ্রম সাবমিট স্টার প্রোডাক্ট ডিলিট। আচ্ছা, এখন এখানে তো ডিলিট হবে না, এটার জন্য তো একটা হচ্ছে রাউট লাগবে। তাইলে আগে আমরা একটা রাউট হচ্ছে ডিফাইন করে ফেলি। হ্যাঁ, এটার জন্য প্রোডাক্ট স্ট্যাটাস আপডেট, এরকম একটা নাম ইউআরএল হবে আর কি। হ্যাঁ, প্রোডাক্ট স্ট্যাটাস আপডেট।
আর এটা হচ্ছে, এটাকে কপি করি, এটা এখানে ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে যে কি বলে যে স্ট্যাটাস আপডেট বা আপডেট স্ট্যাটাস, আপডেট স্ট্যাটাস। হ্যাঁ, এটাকে এই পাশে রাখি। ওকে, সেম জিনিসটা এখানেও ইউআরএলটা একটু চেঞ্জ করে দিই যে আপডেট স্ট্যাটাস। আর শুরুতে যেহেতু প্রোডাক্ট আছে আমরা তো বুঝতেই পারতেছি যে প্রোডাক্টের স্ট্যাটাসটা আপডেট করতেছি। আর এখানে হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাস, প্রোডাক্ট স্ট্যাটাস দিয়ে তো আর হচ্ছে যে কোনো ইয়ার নেই, রাউট নেই, তাই না? প্রোডাক্ট স্ট্যাটাস দিয়ে কি আর কোনো রাউট আছে? নাই। আচ্ছা, তাইলে ভাইয়া হ্যাঁ, ওই যে পোস্ট ওই জায়গায় ডিলিট দিবেন না, ওই যে রাউট। কোনটা এটা? না, আমরা তো পোস্ট দিয়েই কাজ করছি, কারণ আমাদের তো হচ্ছে যে এখন যেটা করব এটার ক্ষেত্রে তো আর ডিলিট করব না, মেথড তো একটাই, তাহলে সেই ক্ষেত্রে গ্লোবালি যেটা দিয়ে কাজ করবে সেটা ইউজ করতে হবে। আমি যদি ডিলিটটা ইউজ করতাম তাহলে কি ওইটার ক্ষেত্রে আবার করতে পারতাম, কাজে লাগাইতে পারতাম? যাইতো, লাগানো কাজে করা যাইতো, বাট ওইটা তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য পোস্ট সবকিছুই পোস্ট করতেছি, এখন পোস্ট দিয়ে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, স্ট্যাটাস। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাটাস ঠিক আছে, স্ট্যাটাস পাইলো। দেখেন এখানে হচ্ছে আমরা রিফ্রেশ দিয়ে নেটওয়ার্ক ট্যাবে যাব, ইন্সপেক্ট করে নেটওয়ার্ক ট্যাবে যাব। সবাই বুঝতেছি তো, যে কথাগুলো বলতেছি সবাই বুঝতে পারতেছি? বুঝতে না পারলে অবশ্যই বলবেন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এগুলো ধরেন চেক করে আমরা হচ্ছে অ্যাড করছি কোনটাতে, ইনঅ্যাক্টিভটাই না? ইনঅ্যাক্টিভটা। হ্যাঁ, তাহলে এখান থেকে ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম, ক্লিক করার ফলে দেখেন এরর তো আসবে, এটা তো জানি, কারণ আপডেট স্ট্যাটাস মেথডটা তো এক্সিস্ট করে না। বাট আমার এটা কিন্তু হচ্ছে সাবমিট হয়েছে, এই ফাংশনের কাছে কিন্তু যাচ্ছে। ওকে, এখন আমাদের হচ্ছে যে এই ফাংশনটা হচ্ছে বানাইতে হবে। তাহলে এই ফাংশনটা হবে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলারে এটা এটা ধরেন আমরা হচ্ছে এটার নিচে অ্যাড করি, পাবলিক ফাংশন আপডেট স্ট্যাটাস। আচ্ছা, আপনাদের গ্রুপে হচ্ছে যে একটা কোড দিছি, দেখছেন কি ওইটা সবাই? জি ভাইয়া, ইমেজ করছি অলরেডি। হ্যাঁ, ইমেজ ক্রপিং এর ওখানে কিন্তু কাজটা করাই আছে, এবং হচ্ছে যে ওই যে লাইব্রেরিটা ইউজ করা হয়েছে সেটার লিংকও দেয়া আছে। আপনারা ওইটা আরো অনেক ফিচার আছে, এগুলো হচ্ছে যে দেখবেন। আর আপনারা তো প্লাগইন তো ইউজ করতে পারেন, যে করে প্লাগইন যাদেরকে দেখাইছি তারা তো ইউজ করছেন অলরেডি, যারা জাভাস্ক্রিপ্টের ক্লাসে ছিলেন আর কি। আর এছাড়াও হচ্ছে যে যারা আছেন তারা মোটামুটি ইউজ করতে পারেন, তো এটা কিন্তু কাজে লাগাইতে পারেন। যেমন নর্মালি আমরা আমাদের এখানে প্রোডাক্টের ইমেজটা যেটা হচ্ছে যে আমাদের এটা ব্যাকএন্ড থেকে হচ্ছে ক্রপ করা হচ্ছে, তাই না? তো ব্যাকএন্ড থেকে ক্রপ করার ফলে কি হচ্ছে যে ওই ইমেজটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা এক পাশ থেকে ক্রপ হচ্ছে। কিন্তু ওই যে যেই কোডটা দিছি ওইটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু ওইটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারতেছেন, তাই না? ওইখানে আপনার যতটুকু দরকার তো সেটাকে হচ্ছে যে করে নিতে পারতেছেন। তো ওইটা সবাই দেখেন, ওখানে এক্সাম্পল কোড দেয়া আছে। আচ্ছা, ভাইয়া স্ট্যাটাসের ওই জায়গায় তো জানেন রিকোয়েস্ট, হ্যাঁ দিব, সবকিছুই দিব, হ্যাঁ কোনো সমস্যা নাই। রিকোয়েস্ট অল। ওকে, এবার আমরা জাস্ট হচ্ছে যে দেখতেছি যে ওই পর্যন্ত সে যাচ্ছে কিনা। ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম, এই যে গেছে। হ্যাঁ, এখন আমাদের কি কাজ করতে হবে, যে আমরা এটাকে কি কাজ করতে যাচ্ছি? অ্যাক্টিভ করতে যাচ্ছি, ইনঅ্যাক্টিভ করতে যাচ্ছি নাকি? আমি তো নর্মালি ক্লিক করছি হচ্ছে ইনঅ্যাক্টিভে, বাট আমার কন্ট্রোলার কি জানে যে আসলে আমি কি কাজ করতে চাচ্ছি? জানে না তো, শুধু তার কাছে ডেটাটা আসছে। তাইলে আমরা আরেকটা কাজ করে দিব, যে এইখান থেকে হচ্ছে যে আরেকটা আর্গুমেন্ট পাঠাবো। এটা ধরেন ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এটা যেহেতু ইনঅ্যাক্টিভ করতে চাই তাহলে এখান থেকে হচ্ছে যে ভ্যালুটা পাঠাইলাম হচ্ছে ইনঅ্যাক্টিভ, এখান থেকে ভ্যালুটা পাঠাইলাম আমরা ইনঅ্যাক্টিভ। আর সেম জিনিসটাই কপি করে আমি অ্যাক্টিভে বসাই দিই, কারণ একই কাজ।
একই কাজ এখানে জাস্ট হবে কি অ্যাক্টিভ একটা ফাংশনে জাস্ট দুইটা কি পাঠাচ্ছি আমরা আর্গুমেন্ট একটা হচ্ছে যে রাউট আর একটা হচ্ছে যে স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে ভ্যালুটা আর কি যাচ্ছে সেটা তাহলে ফাংশনটা যখন বানাইছি সেই সময় আমার হচ্ছে যে এখানে কি প্যারামিটার সেট করে দিতে হবে ওকে প্যারামিটারটা সেট করে দিলাম আপনারা যারা করছেন তারা কি এইভাবেই করছেন জি না ভাই আমি 2 রাউটে করছি আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন যে স্ট্যাটাসটা তো আমি এখানে পাবো স্ট্যাটাসটা এখানে পাবো আচ্ছা এটা পাই কিনা সেটা আগে একটু দেখে আসি কনসোল লগ স্ট্যাটাস রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে এগুলো সিলেক্ট করি যে কোনো একটা দুইটা সিলেক্ট করে যদি ইনঅ্যাক্টিভে ক্লিক করি কনসোলে যাই এই যে দেখেন ইনঅ্যাক্টিভ আবার আমরা যদি এখান থেকে হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করি এই যে অ্যাক্টিভ তাইলে যখন যেটাতে ক্লিক করতেছি আমরা কিন্তু বুঝতে পারতেছি এখন যে কোনটাতে ক্লিক করছি তাই না আমি কি করতে যাচ্ছি সেটা এখন আমরা বুঝতে পারতেছি এখন এটা তো হচ্ছে যে আমি জাভাস্ক্রিপ্টে পাইলাম আমরা এই ভ্যালুটা পাইলাম হচ্ছে যে আমাদের স্ক্রিপ্টের মধ্যে এটাকে এখন পাঠাইতে হবে কোথায় কন্ট্রোলারে পাঠাইতে হবে না এখন এইটাকে কন্ট্রোলারে কিভাবে পাঠাবো এটা দেখাইছি আপনাদেরকে পাশার ভাই দেখছেন আপনি নিজে আপনিও দেখছেন যে এটা কিভাবে পাঠাইতে পারি যে আমরা এখানে এই যে অ্যাম্পারস এভাবে সিরিয়ালাইজ মেথড দিয়ে কি কাজ করতে পারতেছি যে এই ফর্মের মধ্যে যে ইনপুটের ভ্যালুগুলো আছে সেগুলো পাচ্ছি তো এখানে যদি আরো হচ্ছে যে কোনো ভ্যালু ইয়ে করতে চাই যেমন হচ্ছে যে ফর্ম ডাটা যে লাইব্রেরিটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে অ্যাপেন্ড করে দিতে হয় আর এটার ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু করা লাগবে না জাস্ট এখানে আপনি হচ্ছে যে কনক্যাট করে দিলেই হবে বা ওই ইয়ার ক্ষেত্রে ওই লাইব্রেরিটার ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এইভাবে কনক্যাট করে দিলেও পারবেন কোনো সমস্যা হবে না এখানে জাস্ট হচ্ছে ওই ভ্যালুটা অ্যাড করে দিতে হবে এখন নরমালি আপনারা যখন পিএইচপি শিখছেন তখন কি যে গেটে ডাটা পাঠাইতেন কিভাবে ধরেন হটসাইন নেম ইকুয়াল টু হচ্ছে যে একটা নেম দিতেন টেস্ট এরপরে কি এন্ড এজ ইকুয়াল টু হচ্ছে যে এইভাবে যাইতো না ডাটাগুলা মনে আছে পিএইচপির সিনট্যাক্সটা সবার এখানেও হচ্ছে সেম জিনিসটাই যাবে তাইলে এখানে কি হবে সরি এন্ড স্ট্যাটাস সাপোজ আমি হচ্ছে যে যেহেতু স্ট্যাটাস পাঠাচ্ছি এটাকে হচ্ছে যে স্ট্যাটাসই করে দিলাম স্ট্যাটাস ইকুয়াল টু কি হবে ওই স্ট্যাটাস ঠিক আছে তাইলে আমার এইটা হচ্ছে কি এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু যেমন এই যে হচ্ছে এজের ভ্যালু হচ্ছে এটা তাইলে আমরা ওইখানে স্ট্যাটাস হিসেবেই পাবো এখন দেখেন যেহেতু জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করছি অবশ্যই রিফ্রেশ করে নিতে হবে আচ্ছা এখানে এগুলো আসলো কোথা থেকে আচ্ছা ক্রোমের থেকে আসছে হ্যাঁ এগুলো কিছু না দরকার নেই এগুলো এখন এখান থেকে দুইটাকে সিলেক্ট করলাম করে ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম নেটওয়ার্ক ট্যাবে যাইতে হবে নেটওয়ার্কে গিয়ে এই যে দেখেন আমার আইটেমগুলো চলে আসছে চেকবক্সে যেগুলো আমি সিলেক্ট করছি সেগুলো চলে আসছে আর স্ট্যাটাসের মধ্যে আমার হচ্ছে যে ভ্যালুটা চলে আসছে এখন কি কাজটা করা যাবে না সবাই করতে পারবো না এখন জি ভাই না ভাই পারবো না কি বলেন হ্যাঁ সত্যি পারবো না এখন এইখান থেকে হচ্ছে আমার ফার্স্টে কি আসছে ফার্স্টে আমার চেকবক্সের মধ্যে আছে কি সমস্ত ডেটাগুলো আছে আমার চেকবক্সের মধ্যে যেটা আমরা যে ডিডি করে দেখলাম এখন এখানে একটা ফর ইচ চালাই দিই আচ্ছা ফর ইচ লুপ চালানোর আগে নরমালি আমরা ডিলিটের সময় যে কাজটা করছিলাম ওই যে এমটি কিনা সেটা চেক করতেছিলাম মনে আছে ও এখানেই তো করা আছে এই যে এখানেই করা আছে আমার এখানে তো যাওয়ার কোনো দরকার নাই আচ্ছা এটা থাক এই যে এখান থেকে আগে আমরা এটাকে পুরোটাকে কপি করে এখানে পেস্ট করে দিই এই যে রিকোয়েস্ট চেকবক্স যদি হচ্ছে যে এমটি না হয় তাহলে এর ভিতরে কাজ করবে না হলে হচ্ছে যে সে এখানে আসবে এখন এখানে এসে হচ্ছে যে কাজ মেসেজটা লিখে দিবেন এটা লিখতেছি না আমি আর এর ভিতরে হচ্ছে যে আমাদের এখন কাজ করা লাগবে না চেক করার কি দরকার ভাই হ্যাঁ দরকার আছে কি না দরকার আছে ধরেন
কেউ হচ্ছে এই যে নর্মালি আমরা তো এখন এখানে হচ্ছে ডিজেবল করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু কেউ এটাকে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করে ডিজেবলটাকে তুলে দিয়ে এইখান থেকে কোনো ভ্যালু না দিয়ে ডিলিটে প্রেস করলো, তাইলে তখন কন্ট্রোলারে এসে যখন আপনি ডেটাটা হচ্ছে ডিলিট করতে যাচ্ছেন তখন তো সে ডেটা পাবে না, তখন ইরর দিবে, ঠিক আছে, তখন ইরর দিবে। এবং এখানে আরেকটা চেক দিতে পারেন, যেহেতু আমরা এই এখান থেকে হচ্ছে পাস হচ্ছে কি এজাক্সে না, রিকোয়েস্ট গুলো যাচ্ছে কিসে, এজাক্সে, এজাক্স রিকোয়েস্ট, তাইলে আপনারা এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এটাও রাখতে পারেন, এর সাথে সাথে হচ্ছে যে আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা এটা, হ্যাঁ ওটা থাক, এর সাথে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ইফ ডলার রিকোয়েস্ট এজাক্স, হ্যাঁ এই কন্ডিশনটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখন এজাক্স রিকোয়েস্ট কিনা সেটা চেক দেব। হ্যাঁ, যদি এজাক্স রিকোয়েস্ট হয় তাইলে হচ্ছে এই কাজগুলো হবে, আর না হলে আমি তো এলস আর কিছু বলি নাই, এলস অ্যাড করি নাই। আর তারপরে আবার এসে চেক করতেছি যে আমার রিকোয়েস্ট চেকবক্সকে এমটি কিনা, যদি নট এমটি হয় তাইলে হচ্ছে যে এই ভিতরের কাজ হবে, আর না হলে এখানে যাবে। আচ্ছা এখানে আমি জাস্ট এই মুহূর্তে আরেকটা কন্ডিশন কোন ভাই যে আইডিটা ম্যাচ করুন ডাটা ফিল্ডের লগে। না, আমার ওইটা তো করবেই, ওইটা তো থাকবেই, ওইটা তো থাকবেই, কারণ কি সে তো এইখান থেকে ক্লিক করার ফলেই তো ডেটাটা গেছে, সে তো নর্মালি তো ডেটাটা এখান থেকে দিতে পারতেছে না, ওইটা তো থাকবেই, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে আমার কি কাজ করতে হবে, এখানে ফার্স্টে হচ্ছে যে একটা লুপ করতে হবে, ফর ইচ ডলার রিকোয়েস্ট, আমার ইয়া হচ্ছে কিটা হচ্ছে চেকবক্স অ্যাজ, হ্যাঁ চেকবক্স, হ্যাঁ ওই যে আপনার হলো ডিস্ট্রয় মেথডে ওখানে আসলে আবার ইরর দিবে না, ওইখান থেকে ডিলিট প্রেস করলে? না, ওইখানে তো আর্গুমেন্ট দুইটা সেট করা হয়েছে না? কোথায় ডিলিটে, যে ডিলিটে ঠিক। না, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি, ডিলিট ইয়ে করবে না, আমরা সেটা সলভ করে দিব, সমস্যা নাই। ওইটা ওই যে ক্যাটাগরি লেভেলটা কি কোনো জায়গায় দিচ্ছি কোনো জায়গায় দিচ্ছি না, কাজ করতেছে না, সেম ভাবেই এটা হ্যান্ডেল করে দিতে হবে। আচ্ছা এখান থেকে এখন আমি তো হচ্ছে এই চেক বক্সের মধ্যে কি পাচ্ছি, আইডিটা পাচ্ছি, এটা তো জানি সবাই, গতদিনই দেখাইছিলাম যে এখানে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে এটাকে হচ্ছে ডিডি করলাম, তাহলে ওইটার মধ্যে হচ্ছে যে আইডিটা পাবো। এখান থেকে ইনঅ্যাক্টিভে যদি প্রেস করি, এই যে আমি একটা, যেহেতু হচ্ছে যে লুপের মধ্যে আছে, একবারই লুপটা ঘটছে, শুধুমাত্র একটা আইডি পাইছি। ওকে, এবার এখানে প্রোডাক্ট ফাইন্ড চেকবক্স, হ্যাঁ মানে আমার যেহেতু হচ্ছে নামটা চেকবক্স দেওয়া আছে যার কারণে চেকবক্স, দেন হচ্ছে এটাকে একটা ইয়েতে রাখি, প্রোডাক্ট, ওকে, দেন হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাস ইকুয়াল টু কি হবে, রিকোয়েস্ট স্ট্যাটাস, আমার রিকোয়েস্টে যেই স্ট্যাটাসের ভ্যালু যেটা আসছে সেটা হয়ে যাবে, দেন হচ্ছে প্রোডাক্টটা আপডেট হয়ে যাবে। এখানে সেভ মেথড কল করলেও হবে বা আপডেট মেথড কল করলেও হবে। ওকে, এতটুকু কাজ, ঠিক আছে। ভাইয়া ভাই বুঝছি ভাই। হুম, হ্যাঁ শুনতেছি। আমি এর আগে যে এখানে এই যে আপডেট যে কয়বারই করছি না, কল করছি। আচ্ছা এবার আমরা এইখান থেকে দেখেন যে আমাদের প্রথম পেজে দেখেন এখানে অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, সবকিছু মিলানো আছে, তো সবগুলোকে এখান থেকে সিলেক্ট করে ইনঅ্যাক্টিভে প্রেস করলাম, করার পরে এই যে দেখেন সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সবগুলো ইনঅ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ আপনি তো এখানে একটা রাউট ইউজ করে করছেন, এখানে যদি দুইটা রাউট করে করলে কোনটা মানে কোনটা স্ট্যান্ডার্ড, এক রাউটে না দুই রাউটে? আপনি নিজের থেকেই একবার ইয়ে করেন কোনটা ভালো সব সময়। না হ্যাঁ ভাই, না না আমরা তো হচ্ছে নতুন, এই জন্য বললাম হ্যাঁ, আমি ওই জন্য তো আমি তো শুরুতেই বলে নিলাম যে দেখেন যে আপনারা কিভাবে করছেন আর আমি এখন কিভাবে দেখাই সেটা দেখেন, এটা তো শুরুতেই বলে নিছি, বলছি না? জি ভাই। হ্যাঁ তাহলে এরপরে তার কোনো কথা নাই নাকি?
আছে বলেন। না না এই জন্য আমি আপনাদেরকে হচ্ছে আগে করতে বলি যে আপনারা ট্রাই করেন, দেখেন, আপনারা করলে পরে অনেক কিছু হচ্ছে শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আমি যখন দেখাচ্ছি তখন সেটা ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, এবং দুইটার মধ্যে তখন পার্থক্যটাও বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা, এখানে মেসেজটা হচ্ছে চেঞ্জ হবে, এ প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেস। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্যাটাস আপডেট করতেছি, তাইলে কি প্রোডাক্টস স্ট্যাটাস has been successfully updated, হ্যাঁ, ওকে, এইভাবে করে দিলাম। তাহলে আমার হচ্ছে যে মেসেজটা ওইটাই আসবে আর কি। আচ্ছা, এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম। আমাদের এই মুহূর্তে দেখেন কি আছে, সবগুলো হচ্ছে যে অ্যাক্টিভ আছে। তো আমরা যেটা করব, এখান থেকে কয়েকটাকে আনচেক করে দিই। সবভাবেই হচ্ছে যে চেক করে দেখতে হবে যে আসলে কাজটা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 4টাকে আনচেক করছি, করে এগুলোকে হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিলাম। মেসেজটা ঠিকঠাক ভাবে আসছে। ওকে, এবার দেখেন এই যে এই 4টা বাদে উপরের গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, এবার আমি উপরের থেকে ধরেন 2টাকে সিলেক্ট করলাম, 3টা সিলেক্ট করলাম, করে ডিলিট করলাম, ডিলিট হয়েছে। হ্যাঁ, উপরে দেখেন এই যে উপরের থেকে 6টা ছিল, 3টা ডিলিট হয়ে গেছে। কোনো সমস্যা আছে? না ভাইয়া কোনো সমস্যা হয়নি, এটা হবেও না। ওকে, এই ডাটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ডিলিটের জন্য আমরা কিন্তু হচ্ছে যে একটা ফাংশনের মাধ্যমে কাজটা করে ফেললাম খুবই সহজে। আবার হচ্ছে যে আমার অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভের জন্য আমরা একটা রাউট ডিফাইন করছি, একটা দিয়ে কিন্তু আমার কাজটা হয়ে গেল। সবসময় চেষ্টা করতে হবে যে যত কম কোডে হচ্ছে যে কাজগুলো শেষ করা যায়। আচ্ছা, এটা তো হইলো। আর হচ্ছে এখানে এখানে আরেকটা কাজ হচ্ছে ছিল যেটা আপনাদেরকে করতে বলছিলাম, আপনারা হচ্ছে ওইভাবে কেউ করতে পারেন নাই। তো এটা একটু দেখাই আজকের মতো, মানে প্রোডাক্টের ইস্যুটা আজকে শেষ করে দিব, কারণ অলরেডি এই প্রোডাক্ট নিয়েই আমরা হয়তো বা 4-5টা ক্লাস করে ফেললাম। হ্যাঁ, যদি এভাবে সবগুলো একটা একটা করে করতে যাই অনেক সময় লাগবে। তো আমরা জাস্ট হচ্ছে যে এটা দেখে এটা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে শেষ করে দিব, যে প্রোডাক্টে আর কোনো কাজ করব না। আপনারা যদি হচ্ছে যে কোনো কিছু করার থাকে এখানে কাজ করবেন, কারো কোনো সমস্যা হলে আমাকে বললে আমি সেটা করে দিব, বাট আমি আর হচ্ছে যে এখানে কিছু করব না। তো এখন হচ্ছে আমরা এই যে বাইং প্রাইস, সেলিং প্রাইস বা স্পেশাল প্রাইস যেগুলো আছে সেগুলো এইখান থেকে আপডেটের একটা অপশন করে দিব। আমি জাস্ট একটা দেখাই দিব, তাইলে এটা কি কাজ করতে পারি। এখানে দেখেন একটা ইনপুট নিয়ে নিচ্ছি। ইনপুট আর ভ্যালুতে হচ্ছে যে ওই যে আগের বাইং প্রাইসের যে ভ্যালুটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এখানে রিফ্রেশ দেই, দেখেন এখানে হচ্ছে যে ইনপুট গুলো চলে আসবে। এই যে ইনপুট গুলো চলে আসছে, এটা দেখেন অনেক বড় বড় আকারে চলে আসছে। এটা সিএসএস দিয়ে একটু ছোট করে নিতে হবে। এটা সিএসএস, এখানে আমরা এক লাইন সিএসএস অ্যাড করে দিই, স্টাইল উইথ 50 পিক্সেল দিলে অনেক ছোট হয়ে যাবে, তারপর দেখি কতটুকু হয়। এই যে 50 পিক্সেল দিলে এইভাবে আসছে, 50 পিক্সেল দিলে এইভাবে আসছে। তাহলে আমরা এটাকে 50 না করে 60 করে দিই, আর হচ্ছে একটা ক্লাস অ্যাড করে দিই ফ্রম কন্ট্রোল। ওকে, এবার দেখেন যে কিভাবে আসছে। এখানে ক্লাসটা অ্যাড করার ফলে ইয়ারটা স্পেসটা একটু বেশি লাগবে। তো আপনাদের যার যেরকম দরকার আর কি, হ্যাঁ, ডিজাইনের উপর বা থিমের উপর ভিত্তি করে যেভাবে দরকার সেভাবে এগুলো ঠিকঠাক করে নেবেন। 80 করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে 80 করে দিলাম। এখন এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হলো যে আমরা এইখান থেকে ধরেন কোন একটা ভ্যালু চেঞ্জ করলাম। হ্যাঁ, চেঞ্জ করলে সাথে সাথে হচ্ছে যে এটা আপডেট হয়ে যাবে। এখানে কোন একটা ভ্যালু টাইপ করলে সেটা আপডেট হয়ে যাবে। তাইলে এটা কিভাবে করতে পারি?
এটা ডিলিট, এই যে স্ট্যাটাস চেঞ্জের যে কাজগুলো করলাম সেম ভাবেই হবে, বাট এটা হচ্ছে যে এইখানে চেঞ্জ করলেই হবে অটোমেটিক। তাহলে এটার জন্য আমরা এখানে একটা ক্লাস অ্যাড করি আগে। এখানে একটা ক্লাস অ্যাড করে নিচ্ছি। ক্লাস হচ্ছে প্রাইস আপডেট, এরকম নাম দিয়ে দিই। হ্যাঁ, প্রাইস আপডেট। ওকে, প্রাইস আপডেট। আচ্ছা, এখন প্রাইস আপডেট তো নিলাম, ঠিক আছে। কাস্টম জেএস এর মধ্যে আমাদের তো আরো দুইটা আপডেট করতে হবে। নাম কমন নাম দেওয়া উচিত ছিল না? কমন নামই তো দিলাম। অন্য দুইটা ফিল্ডের কি নাম দিবেন? মানে প্রাইস আপডেট, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে হচ্ছে ডলার ডকুমেন্ট ডট অন ডট। ওকে, এখানে হচ্ছে যে আমরা কি কাজ করতে পারি, অন কি প্রেস, অন কি আপ, বা হচ্ছে এখানে আপনি শুধু চেঞ্জ মেথডটাও দিতে পারেন, চেঞ্জ অন চেঞ্জ। ওকে, লগ টেক্সট। আচ্ছা, এবার কনসোলে যেতে হবে এবং পেজটা অবশ্যই রিফ্রেশ দিতে হবে। দিয়ে কনসোলে যদি যাই আমরা, হ্যাঁ, কনসোলে গিয়ে দেখেন এটা হচ্ছে চেঞ্জ করলাম, তাহলে কি হচ্ছে, যে টেক্সটটা আসছে, খেয়াল করছেন এখানে আমরা হচ্ছে চেঞ্জ। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে এখানে কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করে হচ্ছে বাইরে ক্লিক করতে হচ্ছে। এটা আমরা এখানে হচ্ছে যে ওই যে অন কি অফ ইভেন্টটা বা অন কি প্রেস ইভেন্ট কাজে লাগাইলেও হবে। তাহলে কিটা প্রেস করলেই হচ্ছে যে সাথে সাথে কাজটা করবে। আবার হচ্ছে যে কি আপটা যদি দেই, তাহলে কি আপ একটা কি প্রেস করে আপ করলেই হচ্ছে যে ওই কাজটা হয়ে যাবে। এভাবেও হবে, যে কোনো একটা ইউজ করলে পারবেন আপনারা। তো আমাদের এখন মূলত যেটা দরকার, যে এই ফিল্ডের ভ্যালুটা আমরা নিতে চাচ্ছি, এই ফিল্ডের ভ্যালু নিতে চাচ্ছি। তাহলে ফিল্ডের ভ্যালুটা কিভাবে নিতে পারি? এই ফিল্ডের ভ্যালু নেওয়ার জন্য সাপোজ প্রাইস, let price equal to dollar this dot val। তাইলে কি পাবো না, যেহেতু ইনপুট ফিল্ড, আমরা তো ভ্যালুটা এভাবে নিয়ে নিতে পারি, log price। ওকে, এবার ধরেন এখানে আমি হচ্ছে যে 25 লিখে দিলাম, এই যে 25। এখানে যদি হচ্ছে 100 দিয়ে দেই, এই যে 100, আমি সেই ওই অনুযায়ী ভ্যালুগুলো কিন্তু এখানে পাচ্ছি। ওকে, এবার জাস্ট আমাদেরকে হচ্ছে নিচে যে কাজটা করছি এটাই করতে হবে। এটাকে কপি করে নিয়ে যাই, এই যে এখানে যেটা করছি আর কি, এটাকে কপি করে আমাদের এখানে নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে আসলাম। যেহেতু এই কাজগুলো কিন্তু অনেকবার হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে, এই জন্য মানে কপি করে নিয়ে আসলাম আর কি এখানে। আচ্ছা, ইউআরএলটা কি হবে? ইউআরএল তো সেম থাকবে। ইউআরএল কি চেঞ্জ হবে এখানে বলেন? প্রাইস আপডেটের ক্ষেত্রে ইউআরএল কোনো চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না, ইউআরএল চেঞ্জ আসবে না। তাহলে আমরা একটা রাউট এখানে ডিফাইন করে নিই, এটা হচ্ছে আপডেট প্রাইস, হ্যাঁ, কন্ট্রোলারে এসে পাবলিক ফাংশন আপডেট প্রাইস, রিকোয়েস্ট dd dollar request all। ওকে, এখন এটা তো গেল। আচ্ছা, একটু চেঞ্জ হবে।
চেঞ্জটা হচ্ছে যে ইউআরএলটা যদি আমরা এইখান থেকে চেঞ্জ করতে যাই, বা হচ্ছে আমরা এখানে যেভাবে ইউআরএলটা আসলে ডিফাইন করলাম, কোথায় গেল backend.php তে, আমার তো হচ্ছে যে একটা নির্দিষ্ট একটাকে আপডেট করতে হবে, তাহলে কি এখান থেকে কোনো একটা ভ্যালু পাস করতে হবে না? এখান থেকে কিছু একটা পাস করতে হবে, এভাবেই তো হবে নাকি? যেহেতু আমি যে কোনো একটাকে আপডেট করতে যাচ্ছি, এখানে তো সবগুলোকে ইয়ে করে করতে যাচ্ছি না, তাহলে সেই ইয়েটাকে পাস করতে হবে। তাইলে এটাকে এইখানে আমরা হচ্ছে একটা কাজ করি, ডেটা ইউআরএল। হ্যাঁ, ডেটা ইউআরএল এর মধ্যে আমরা যে এটাকে কপি করে নিতে পারি, এই রাউটটাকে কপি করে এখানে বসাই দিলাম। জাস্ট এখানে এখানে আগের টালিগুলো রয়ে গেছে, এটাকে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে হবে হচ্ছে কি প্রাইস, আপডেট প্রাইস না প্রাইস কি গেল, প্রাইস। এই যে প্রোডাক্ট প্রাইস আমরা এভাবে দিছি, বা এটাকে হচ্ছে যে প্রোডাক্ট ডট আপডেট ডট প্রাইস দিতে পারি। তাইলে এখানে হচ্ছে যে স্টাফ প্রোডাক্ট আপডেট ডট প্রাইস, এবং এর সাথে সাথে হচ্ছে ওর আইডিটা পাস করতে হবে। তাহলে এবার এখানে এসে ইনস্পেক্ট করে আমাদের একটু দেখতে হবে যে ওইটা ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা। এই যে ডেটা ইউআরএল এর মধ্যে ওই ইউআরএলটা চলে আসছে, ডেটা ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা এখানে চলে আসছে। তাহলে ইউআরএলটা আমরা এখন এখান থেকে ধরে নিতে পারি। ইউআরএলটা নেওয়ার জন্য যে ইউআরএল ডেটা ইউআরএল, তাহলে কি ইউআরএলটা পেয়ে গেলাম। তাহলে ইউআরএল ইকুয়াল টু ইউআরএল, আর হচ্ছে আমার টাইপটা এখানে গেল, আর ডেটাটা এখানে এভাবে না, ডেটার মধ্যে হচ্ছে প্রাইস ইকুয়াল টু হবে হচ্ছে প্রাইস। তাহলে প্রাইসটা পেয়ে গেলাম, দেন হচ্ছে সাকসেস, ওইখান থেকে মেসেজ দিয়ে এবং এই অনুযায়ী হচ্ছে যে আবার হচ্ছে কল, যদিও এখানে পেজিনেশন কল করার কোনো দরকার নাই, যদিও এখানে পেজিনেশন কল না করলেও হবে। এটা ধরেন এই মুহূর্তে আমি হচ্ছে যে কমেন্ট করে রাখলাম, কারণ কি আমি এখানে তো কিছু একটা লিখলে নরমালি তো এটা থেকে যাচ্ছে, এটা তো আমাকে আবার হচ্ছে যে পেজ রিফ্রেশ করে নিয়ে আসার কোনো দরকার নেই, আছে? এটা তো এখানে যেটা লিখতেছি সেটাই থাকছে, সেই ক্ষেত্রে তো আমাকে নতুন করে আর ডাটা গেট করার দরকার নেই। আবার কেউ যদি হচ্ছে রিফ্রেশ দেয়, তাহলে এখানে যেটা ছিল সেটাই আবার সে দেখতে পাবে, কোনো ইয়ে হবে না। আচ্ছা, এবার দেখি আর কি, নেটওয়ার্ক ট্যাবে যাই। নেটওয়ার্ক ট্যাবে গিয়ে এখান থেকে এটা একটু উপরে তুলে দিই, উপরে তুলে 100। ওকে, রিকোয়েস্টটা সাবমিট হয়েছে, এই যে প্রাইজের মধ্যে যে 100 চলে আসছে, এখান থেকে যদি হচ্ছে যে 150 করে দিই, তাহলে যে 150, আমরা যদি অন্য আরেকটাতে যাই 25, এই যে চেঞ্জ হয়েছে, এই যে আইডি 87। আচ্ছা, এখন আমার তো আইডিটাও ধরতে হবে, আইডিটা জাস্ট এখান থেকে যদি আমরা হচ্ছে যে $id দেন এখানে হচ্ছে যে আমি ডিডি করতে পারি যে $id, তাহলে আইডিটা পেয়ে যাচ্ছি। এটা এখন তো পারবেনি, এখন না পারলে কি হবে, এই যে এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাইলে এখন কি, এখন হচ্ছে যে এই কাজটা এখানে দেখেন করা আছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে ওই যে আগের চেকটা দিয়ে নিতে পারেন, যে ইফ রিকোয়েস্ট অ্যাজাক্স, দেন হচ্ছে এর মধ্যে এখানে কি আসবে, আইডি, এখানে আইডি আগে আমাকে ওটা তুলে নিয়ে আসতে হবে না। দেন হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যে আরেকটা কাজ করতে হবে, এই যে আমি এখন কোন প্রাইসটাকে আপডেট করব, আমার এখানে তো প্রাইস আসছে, ঠিক আছে,
আমার প্রাইস তো গেছে, ঠিক আছে, আমি তো প্রাইস এখানে আপডেট করব। এখন কোন প্রাইসটাকে আপডেট করব সেটা আমাকে ধরে নিয়ে আসতে হবে না? বাইক প্রাইস হ্যাঁ, তাইলে এখন হচ্ছে যে যেটাকে আপডেট করতে চাচ্ছি, নর্মালি আমি তো এখন যদি ওখানে স্ট্যাটিক ভাবে বসাই দিই আর কি, যে এখানে হচ্ছে বাইং প্রাইস, তাইলে তো সে বাইং প্রাইসটাকে এটাতে আপডেট করবে, ঠিক আছে, বাইং প্রাইসটাকে আপডেট করবে এটা দিয়ে হইলো, কিন্তু আমাকে তো এইটাকেও কি করে দিতে হবে, চেঞ্জ করতে হবে না এখন? এটাকেও ডাইনামিক করতে হবে, এটাও কি দেখাই দিতে হবে এখন? তাহলে আরেকটা প্যারামিটার কিভাবে করবেন? প্যারামিটার, হ্যাঁ ওরকম তো কিছু একটা অবশ্যই নিতে হবে। যেন ওই পাশ থেকে আমাকে ধরতে হবে যে সে কোন ফিল্ডটা হুম আপডেট করতেছে, সেটা তো ধরতে হবে, এবং সেটা এখান থেকে প্যারামিটার ধরে সেটা এখানে ডাইনামিক হুম এরকম প্রোডাক্ট প্রাইস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। হ্যাঁ, ওই পাশ থেকে আমার জাস্ট হচ্ছে ইয়ে করতে হবে যে এখানে এখানে কোনো একটা হচ্ছে যে ডেটা প্রপার্টি নিয়ে সেটার মধ্যে হচ্ছে যে বলে দিলাম যে এটা হচ্ছে যে এই যে এই নামটা জাস্ট পাস করে দিতে হবে, এই ফিল্ড নেম, যেটার যেই ফিল্ড নেম সেটা পাস করে দিলেই পেয়ে যাবো আর কি। আচ্ছা, এখন দেখেন যেটা হচ্ছে যে আপডেট হয় কিনা। আমরা ফার্স্টে যেটা আছে সেটাকে করে দিচ্ছি হচ্ছে 55 করে দিলাম। এই যে মেসেজ আসছে দেখেন, এই প্রোডাক্ট প্রাইস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। এখন আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে 55 আছে এখানে, ঠিক আছে। আবার আপনি যদি চান যে না আমি সাথে সাথে হচ্ছে যে পেজিনেশনটাকেও হচ্ছে কল করাবো, সেটাও আপনি করে দিতে পারেন। পেজিনেশনটা কল করলেও আপনার কল করালেও হবে, না কল করালেও হবে। আচ্ছা, পেজিনেশনটা এখন কাজ করেনি, কারণ কি আমরা পেজটা হচ্ছে রিফ্রেশ করি নাই। এবার দেখেন এখানে 25 দিলাম, এখানে বাইরে ক্লিক করি, এই যে দেখেন 00 চলে আসছে। নর্মালি আমি তো এখানে লিখলাম ধরেন হচ্ছে যে 1, বাইরে ক্লিক করি কোনো এক জায়গায়, এই যে 1.00, এই 00টা হচ্ছে যে লাস্টে ডেটাবেস থেকে ভ্যালু এসে হচ্ছে, ঠিক আছে। এখন এটাকে জাস্ট হচ্ছে যে আপনি ওই যে বাইং প্রাইস না কোনটা আপডেট করব সেটার জন্য আমাকে খুব কঠিন কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট হচ্ছে যে ভ্যালুটা পাস করে দিতে হবে। সাপোজ হচ্ছে যে ডেটা টাইপ, হ্যাঁ, বা হচ্ছে যে ডেটা প্রাইস টাইপ, এটার ভ্যালুটা কি হবে, এটা। বুঝতে পারছি সবাই? এখন এটার ভ্যালুটা হচ্ছে এই যে এখান থেকে ভ্যালুটা ধরতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে, এখানে ধরেন আমি এটাকে করে দিলাম হচ্ছে টাইপ, এইখানে কি দিয়ে আমি হচ্ছে যে ওই ভ্যালুটা পাবো, ওই টাইপ টাইপ এই যে প্রাইস টাইপ হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা প্রাইস টাইপ লিখলে তাইলে হচ্ছে যে ওই ভ্যালুটা পাবো। দেখেন এখানে আমি অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট টাইপ, আচ্ছা, তাইলে হচ্ছে যে ওই ইয়াটা আমরা হচ্ছে পেয়ে যাব। এখানে চেঞ্জ করলাম, এই যে, ঠিক আছে। ডেটা প্রপার্টি ডেটা মেথডের কি সরি আমরা যদি হচ্ছে যে কোনো একটা অ্যাট্রিবিউট সেট করি হচ্ছে যে ডেটা ড্যাশ হাবিজাবি যা কিছু দেই না কেন, সেইগুলোর ক্ষেত্রে যদি আমরা জাভাস্ক্রিপ্ট থেকে যখন ধরতেছি ডেটা মেথডের মধ্যে ডেটা বাদে ডেটা ড্যাশ বাদে যেটা আছে আর কি সেই নামটা দিলেই হচ্ছে ইয়ে করা যায়। আর এছাড়া যদি আমরা ধরতে চাই তাইলে হচ্ছে যে এটিটিআর, হ্যাঁ এটিটিআর, তখন আমাকে পুরাটা লিখতে হতো। এটা আশা করি সবাই জানেন। ওকে, দেন এইখান থেকে এখন আপনাকে জাস্ট হচ্ছে যে টাইপটা হচ্ছে পাস করে দিতে হবে এখান থেকে। দেন কন্ট্রোলারে গিয়ে আপনাকে জাস্ট এখানে হচ্ছে যে টাইপটা চলে আসবে। ওকে, এইভাবে তো এগুলো ইজিলি হচ্ছে করে ফেলতে পারবেন। এবং দেখেন আপনার একটা কাজ করার ফলে কিন্তু আপনার এখানে যে বাকি যে দুইটা আছে সেই দুইটার কাজও কিন্তু আপনার হয়ে যাবে, তাই না? এই দুইটার জন্য কি আপনাকে নতুন করে আর কোনো কাজ করা লাগবে? ভাই পারবো না করতে। নতুন না, এই দুইটার জন্য কিন্তু আপনাকে নতুন করে আর কিচ্ছু করতে হবে না।
কোনো কোডই লিখতে হবে না, কন্ট্রোলারেও লিখতে হবে না, স্ক্রিপ্টের মধ্যেও লিখতে হবে না, কোনো রাউট ডিফাইন করতে হবে না। জাস্ট এইখানে হচ্ছে যে কল করার ক্ষেত্রে এইটাকে ধরেন, এই দুইটাকে আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করলাম, এইখানে হচ্ছে যে ইয়া হবে সেলিং প্রাইস, এইখানে হবে হচ্ছে স্পেশাল প্রাইস। এই দুইটা আর হবে না, এই দুইটা হবে না, এখানে এটা যাবে। আর কোথায় চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ নেই, আর কোনো, তার উপরে একটাই চেঞ্জ আছে, হ্যাঁ এই তো এইটাতে কোনো চেঞ্জ নেই, এই তো হয়ে গেল। হ্যাঁ ট্রেনিং প্রাইস আর স্পেশাল প্রাইস শেষ। ঠিক আছে, এই যে তাইলে হচ্ছে যে আপনার সবগুলো কিন্তু হয়ে যাবে। এইভাবে এইগুলো হচ্ছে ইজিলি কিন্তু হ্যান্ডেল করা যায়। এখন দেখেন যে আপনারা শুধুমাত্র এই প্রোডাক্টের এখানে অ্যাজেক্স এর যে ফাংশনালিটি গুলো দেখলেন, এইগুলো দিয়ে কিন্তু এখন বেশ কিছু কাজ করতে পারবেন, এবং আপনাদেরকে পেজিনেশনটা পর্যন্ত হচ্ছে দেখানো হয়েছে, এখানে পেজিনেশনের এটা দেখানো হয়েছে। এখন আপনারা দেখেন, আপনারা এটা কেউ আমাকে কিন্তু বলেন নাই বা আমিও দেখাই নাই, আপনারা করতে পারবেন কিনা জানি না, যে ক্যাটাগরিসে যদি যাই, ক্যাটাগরিসে যাওয়ার পরে দেখেন এখানে ডেটা টেবিল দিয়ে তো এটা শো করানো হয়েছে। তো এইটাতে দেখেন যে এইখান থেকে যদি 25 দেই, তাহলে এখানে 25 রো শো করতেছে, এইখানে যেটা দিচ্ছি আর কি সেই অনুযায়ী শো করতেছে। এখান থেকে সার্চ এর অপশন আছে, এইটা হচ্ছে যে আপনারা এখানে ইমপ্লিমেন্ট করবেন। এখানে এরকম অপশন থাকবে, এখান থেকে রো সিলেক্ট করলে সেই অনুযায়ী এখানে ততগুলো রো শো করবে। এখানে একটা সার্চ অপশন থাকবে, সেখানে যা লিখবো যেরকম, এই যে অ্যাজ লাইক ক্যাটাগরিজ এর মধ্যে হচ্ছে যে যেরকম সার্চ হচ্ছে সেরকম কাজ করবে। এখানে দেখেন সার্চ করতেছে, এটা ওভারঅল ফিল্টার করতেছে, এরকম ফিল্টারিং হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো প্রোডাক্টে হচ্ছে আর কোনো কাজ করব না, এবং আপনারা কাজ আপনাদের যেগুলো বলা হচ্ছে একটু নোট রাখবেন, এই কাজগুলো করবেন। এর সাথে সাথে দেখেন আপনাদের আরো বেশ কিছু কাজ হচ্ছে চলে আসছে এখন। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই সার্চ অপশন যে বললেন প্রোডাক্ট ক্যাটাগরি তো বলতো, ওখানে পেজিনেশনের মাধ্যমে সাপোজ আমি 50টা করলাম, কিন্তু আমার ডাটা আছে 300, তো সেক্ষেত্রে সার্চ অপশনে যদি নরমালি দেওয়া হয়, সেক্ষেত্রে কি ওই যদি এখানে পেজিনেশনের মাধ্যমে না আনা হয়, তাহলে কি ওইটা কাজ করবে? বুঝি না আপনার কথা। না এই যে সার্চ তো অল ডাটার ক্ষেত্রে কাজ করে, প্রেজেন্টেশন যেটা শো করতেছে সেই ডাটার উপর না। সার্চ কাজ করবে হচ্ছে আপনার টেবিলের ডাটার উপরে। ওইটাই তো বলতেছি, টেবিলের ডাটা তো আমরা পেজিনেশন সাপোজ আমরা 100টা দিয়ে আনতেছি, 100টা ডাটা আনতেছি, এখন সার্চ বাটনে ক্লিক করার পরে না এটা বাটনে ক্লিক করতে হবে না, এই যে ক্যাটাগরিসে তো হচ্ছে বাটনে ক্লিক করতে হচ্ছে। দেখেন ক্যাটাগরিসের এটাতে খেয়াল করেন, এখানে দেখেন যে এই যে এইভাবে হচ্ছে যে 10টা রো শো করতেছে। এখন আমি যখন এখানে কোনো একটা কিছু লিখে সার্চ করতেছি, দেখেন অটোমেটিক হচ্ছে পেজিনেশন গুলো চলে গেছে, এবং এই যে টোটাল কতগুলো ডেটার থেকে কতগুলো ডেটা এই মুহূর্তে আছে সেই অনুযায়ী শো করতেছে, এরকম ভাবে আসবে। এই ডাটাগুলো তো আমরা আনতেছি হচ্ছে সমস্তগুলো অল দিয়ে আনতেছি, আর কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে তো পেজিনেশন দিয়ে আনতেছি, এইজন্য জিজ্ঞেস করলাম। পেজিনেশনের এই ইস্যুটা তো পরে আসতেছে, তার আগে হচ্ছে যে আপনি যে ডেটাগুলো হচ্ছে কিভাবে শো করাবেন, মানে আপনি ডেটাগুলো কিভাবে নিয়ে আসতে চাচ্ছেন, কোয়ারিটা তো আগে যাবে। সেটাই হচ্ছে যে এইখান থেকে আপনি যখন কিছু একটা লিখতেছেন তার উপরে ভিত্তি করে হচ্ছে কোয়ারিটা জেনারেট হবে, এবং সেটার উপরে ভিত্তি করে আপনি যদি এখান থেকে কোনো আইটেম সিলেক্ট করেন এভাবে, সেই আইটেমগুলো যাবে, যে হচ্ছে যে ডেটাগুলো পাবে সেই ডেটাগুলো দিয়ে আবার এখানে পেজিনেশন তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা। এর সাথে দেখেন আমি আর একটা জিনিস দেখাইনি, বা এটা দেখাবো না, আপনারা নিজেরা করবেন। এখানে সেটিং, জেনারেল সেটিং নামে একটা হচ্ছে যে মেনু নেবেন, বিষয়গুলো একটু খেয়াল করবেন। জেনারেল সেটিং নামে একটা হচ্ছে যে অপশন থাকবে, এখানে মেনু থাকবে। সেটাতে গেলে এই যে টাইটেল, উপরে যে টাইটেল, এই টাইটেল এবং এই যে, আচ্ছা এটার হচ্ছে যে আমরা তো এতটুকু আসতেছে ডাইনামিক ভাবে, প্রত্যেকটা পেজে গেলে এতটুকু চেঞ্জ আসতেছে, কিন্তু একটা টাইটেল এখানে কি স্ট্যাটিক আছে না? একটা টাইটেল এখানে স্ট্যাটিক আছে, মনে নেই আপনাদের? জি লেআউটে যাই, দেখেন তারপর লেআউটের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে স্ট্যাটিক আছে, তো এটাকেও যেন হচ্ছে চেঞ্জ করা যায়। হ্যাঁ, ওটাকে যেন চেঞ্জ করা যায় সেই অপশনটা করতে হবে। এরপরে এখানে যে লোগোটা চেঞ্জ হবে, তাহলে এটার জন্য কি কাজ করবেন, একটা সেটিংস টেবিল হবে,
সেটিংস টেবিলে একটাই রো থাকবে, একটা সেটিংস টেবিল হবে, সেটিংস টেবিলে একটাই রো হবে, রোটা শুধু আপডেট করা যাবে। ক্লিয়ার? ঠিক আছে, পারবো। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী আপডেট করে সব জায়গায় হচ্ছে যে ডেটাগুলোকে বসাই দিতে হবে। তো আমরা এখন যত এখন একটা রোতেই রাখতে হবে এমন কন্ডিশন দিলেন কেন? না, রো তো একটাই থাকবে, কারণ এইখানে টাইটেল তো একটাই হবে, এখানে তো ডাবল হবে না, তাই না? আমার তো ওটার কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার যে এই যে লোগোটা তো একটাই থাকবে। এখন আমার যদি মাল্টিপল রো হয়, এখানে তো এটা শো করার কোনো ইয়া নাই। ভাই একটা মেনুর মধ্যে ওইখানে মানে একটা ফিল থাকবে লগোর, একটা এই যে এখানে স্ট্যাটিক ভাবে যে দেওয়া হয়েছে ওইটা, আরেকটা থাকবে ওই যে টপ বারে যে এই দেখেন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই। এটা সাপোজ হচ্ছে যে আমাদের একটা সফটওয়্যারে যাই, এটা তো ভাই প্রথমে কইলেই তো হইতো, আমার এতগুলো পেজে আবার যা ডাইনামিক করা। না এটা তো পরে, আপনারা তো আগে তো এগুলো জানতে হবে। আপনারা যদি না জানেন শুরুতে বলে দিলে তো আপনি করতে পারবেন না। এই যে দেখেন, খেয়াল করেন এটার ইন্টারফেসটা দেখেন, এখানে কি সেটিংস নামে একটা অপশন আছে না, দেখতে পাচ্ছেন তো? সেটিংসে ক্লিক করলে দেখেন এর মধ্যে কিন্তু অনেক অপশন আছে। তো এটা হচ্ছে আমাদের কাজের উপরে নির্ভর করে হচ্ছে এরকম চলে আসছে। তো এইখান থেকে নর্মালি আমরা দেখেন আরেকটা অপশন এখানে রাখছি, থিম অপশন। থিম অপশনে যখন যাচ্ছি তখন দেখেন এখানে এই যে হচ্ছে ইনস্টিটিউট নেম, লোগো, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক, হাবিজাবি, অনেক কিছু আছে, দেখছেন? এরকম অনেক কিছু আসছে। এটা জাস্ট হচ্ছে যে শো হয়েছে। এখন এটার যখন আবার হচ্ছে যে আপডেট করতে যাচ্ছি, যে এডিটে ক্লিক করলে তখন এই যে একটা ফর্ম চলে আসতেছে। এখন দেখেন এটা শুধুমাত্র কিন্তু আপডেট করা যাবে, এটা কিন্তু অ্যাড করার কোনো ইয়া থাকবে না, এটা শুধু হচ্ছে আপডেট করতে পারবে, ওই জন্য হচ্ছে একটাই রো হবে। তাহলে এরকম করে এই অনুযায়ী সব জায়গায় হচ্ছে যে ওইগুলো করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর এখন আমরা যতটুকু পর্যন্ত কাজ করছি এই মুহূর্তে এই পর্যন্তই থাকবে। ব্যাকএন্ডে আবার হচ্ছে যে পরে কাজ করব, তার আগে ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে কিছু কাজ করে আসব, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে আমাদের কিছু কাজ করে আসার পরে হচ্ছে যে ব্যাকএন্ডে কাজ করব। তো আজকে থেকে কি আমরা ফ্রন্ট এন্ডে শুরু করব নাকি নেক্সট ক্লাস থেকে করব, কোনটা ভালো হবে আপনাদের জন্য? ভাই নেক্সট ক্লাস থেকে করে, আজকে তো এই বিষয়ে আরো কথা বলা থাকে সেগুলো আমাদের শিখান। না, এখানে হচ্ছে যেগুলো করতে বললাম এইগুলো করেন, এইগুলো করলে মোটামুটি একটা ইয়া হয়ে যাবে আর কি, স্টেপে চলে আসবে। আর এছাড়া হচ্ছে যে আপনারা নিজেরা যদি এখানে হচ্ছে কিছু অ্যাড করতে চান, কলাম আছে আমরা এখানে শো করাই নাই তো, আরো অনেক কলামই তো আছে, যেগুলো ওইগুলোর দরকার নেই, ওইগুলোর দরকার নেই। এটা হচ্ছে যে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ওই যে এটা কিন্তু যেরকম 10টা প্লাস 7 অপশন রেখেছে। না, ওইটা দেখানো যাবে না, এটা দেখানো যাবে না। নিজের আগে ট্রাই করেন, হ্যাঁ? না পারলে তখন আছি আমি, সমস্যা নেই। আর্চার অপশনটা আমরা না হয় করবো, কিন্তু ইয়াটা করে দেন। কিসেরটা? ওই যে 10টা থাকবে, পরবর্তীতে ওটা 25 ওইটা সেম, আপনার একটা হইলে আরেকটা হয়ে যাবে। আমি দেখেন এই যে গত ক্লাসে যে কাজগুলো দেখাইছিলাম আর আজকে যেটা দেখাইলাম, এই কোনো পার্থক্য আছে? একটা পারলে অন্য আরেকটা হয়ে যাবে। হ্যাঁ, পর্যায়ে যায় না। আমরা এই মুহূর্তে যতটুকু কাজ করে আসছি সেগুলো ইউজ করে হচ্ছে ওটা করা সম্ভব। আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বারবারই বলি যে আপনাদের যেটা করতে বলা হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখানো হয়েছে, হ্যাঁ? ওইগুলো ইউজ করলেই হয়ে যাবে। তো যাই হোক, ওইটা দেখাচ্ছি না আর কি, হ্যাঁ? আগে আপনারা ট্রাই করেন, না পারলে তখন দেখাবো, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, বাট আগে হচ্ছে আপনারা ট্রাই করেন। আর আজকে তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলের ভাই ড্যাশবোর্ডের কিছু কাজ করলেন না? এগুলো পরে, এগুলো তো এখন তো আপনার কাছে কোনো ডেটা নেই, আপনি এখন কিভাবে কাজ করবেন? আগে হচ্ছে যে অর্ডার আসবে, কাস্টমার ইনফরমেশন সবকিছু যখন আপনার কাছে চলে আসবে, ফ্রন্ট এন্ডে গেলে তখন দেখবেন যে অর্ডার গুলো নিয়ে আসতে পারবো, কাস্টমার রেজিস্ট্রেশন হবে, তখন হচ্ছে যে আমরা ড্যাশবোর্ডের কাজে আসবো, বুঝছেন? এখানে কাজ আছে, এখানে আরো অনেক কাজ আছে, কিন্তু সেটা হচ্ছে যে আগে ফ্রন্ট এন্ডের কিছু কাজ করে নিয়ে তারপরে আবার এখানে আসতে হবে। এবং ফ্রন্ট এন্ডের কিছু কাজ না, মোট কথা হচ্ছে যে এখন ফ্রন্ট এন্ডে আমাদের টোটাল কাজটা শেষ করে আবার হচ্ছে যে ব্যাক এন্ডে ফেরত আসতে হবে। ফ্রন্ট এন্ডের একটা মানে কাস্টমার রেজিস্ট্রেশন, লগইন রেজিস্ট্রেশন, এরপরে হচ্ছে যে ভাই প্রোডাক্ট। একটা জিনিস দেখ, মাল্টিপল অথেন্টিকেশনটা দেখাবেন বলছিলেন, দেখান না? পাবেন, এটা সমস্যা নেই, হ্যাঁ? পাবেন,
সবকিছুই পাবেন। আগে আমরা হচ্ছে যে ওই ফ্রন্ট এন্ডের ইয়াগুলো শেষ করে আসি, দেন হচ্ছে যে তারপরে আবার হচ্ছে যে ব্যাক এন্ডের এই কাজগুলো করব। তো ঠিক আছে, আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন। আর নেক্সট ক্লাস তো হচ্ছে কি বারে আছে, রবিবারে আছে। আমরা রবিবারের দিন থেকে হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করব।